নমস্কার দাদাভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো দাদাভাই দিদি ভাইরা, এই যে দেখেন দুলছে, বৃষ্টি নামছে। এর আগে আরো বৃষ্টি আছে, এখন একটু কমছে। তারপরে দিনটা সাজ হয়েছে, দিনটা আন্ধার হয়ে গেছে। আর নদীর জল তো দেখা যাচ্ছে, নদীর পানি বৃষ্টি আছে, নদীর জল দেখা যাচ্ছে। একটু কমছে বোঝা যায় বৃষ্টিটা। কমছে দেখবে না, আবার ডালা দিবে বৃষ্টি তো স্টেশন নেই। আমি কালকে দেখছি খবরে 12 তারিখ থেকে আছে। 12 তারিখ, হ্যাঁ আছে তো 12 তারিখ। এটা লিখে 12 তারিখ থেকে বাড়ি বৃষ্টি। যে কথা সেই কাজ, যে গরু লয়ে যেতেছে মানুষে আজকে গরুর হাট বাজার। হ্যাঁ, ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে কুরবানির গরু লয়ে যেতেছে। ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে লয়ে যেতেছে। আজকে গরুর হাট বাজার, মানুষ কিভাবে করবো। আর গরু অত লয়ে যেতে পারতেছে না, বেশি বৃষ্টির মধ্যে লয়ে যাবো কি ভাই গরু। আজকে মনটা হয় না, দিনটা উঠবো বৃষ্টি। এইটাই সীমার হলে একটু টয়লেওয়ালা একটু ঘোরাঘাড়ি বৃষ্টির মধ্যে করলাম আর কি কতক্ষণ। শুকাই গাছ লাগাইছিলাম, দেখা যায় একটু দিয়েছে। বড় জল আইলে তো মরে যাবো, জল আইলে মরে যাবো, জল আইলে টিকতো না। তো লও সেদিক দিয়ে যাই। আজকে মেলা দিন পরে সীমার হলে বৃষ্টিতে ভিজা উপভোগ করলাম। মেলা দিন সীমার সাথীরা তো শুরু হয়েছে। হ্যাঁ, আমার সাথী নাই, বাচ্চারা সাথী লয়ে ঘুরি। আম তো হয়তো আসলা, আম তো আম শেষ হয়ে গেছে। আগে কি সুন্দর আম পড়তো তুফানে, আর কিন্তু আগের মতো তো তুফানে আমও পড়ে না। আম তো আগে এটা আগে বিক্রি করে দেয়। হ্যাঁ, হাঁটাটা যে পড়ছে দেখছো না? অনেকের হ্যাঁ, অনেকের মা বোধ ঘুমাইতে। মেলা দিন পরে এইসব ব্যাপারে নিয়ে বৃষ্টিতে ভিজলাম বলতে সাথে লেগে গেছি। তারপরে একটু ভিজা হয়েছে, ঠান্ডা পড়তেছে। এই ঠান্ডার কারণে করে মানে যে ঠান্ডা, এই বজ্রপাতে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয়। এই যে গরু লয়ে যাইতেছে, এবারে এদের কি অবস্থাটা হইব কইছে? ঠাকুর করে ভালো মতো হয়ে যেতে পারে তার বাজারটা। এই যে গরু লয়ে যাইতেছে, ঠান্ডা পড়তেছে, হোমা নেই মানুষের শরীর টইলে যদি পরে ভগবান কি অবস্থাটা হইব। আর এটা মনে করো যার ভাগ্যে যে ভাই আছে লেখা তুইছে যে ভাই এর বাইরে হইতো না, এর ভিতরে হইতো। তো যাই হোক, আমি আসলে বৃষ্টি বাদলের দিন আইলে একলাই ঘুরি। তো আজকে সীমারে করে আমি যে লবটু ঘুরে আই গা, তো দুজনে মিলে ঘুরে টুরে আইলাম। পরে যেভাবে ঠাডা পড়তেছে এটার লাগিয়া ধরিয়ে আইসি ভাইবা, না ঘুরন লাগতো না, লোহাকে বাড়ির যায়। প্রচন্ড বেগে বৃষ্টি হইতেছে, জল দেখি বৃষ্টি গাড়ি বাড়তেই আছে।
বৃষ্টির মধ্যে সীমা হয়েছে এদিকে। আজকে উঠতে একেবারে 5:30টায় উঠতে দেখি দিনটা আন্দাজ, পরে দেখি পরে আবার 10 মিনিট পরে দেখি এখানে দুলছে বৃষ্টি নামছে, ডালা বৃষ্টি। পরে বৃষ্টিতে ভিজলাম, ভিজে পরে বাড়ি কাজতে ছাড়লাম, পূজা দিছি বৃষ্টিতে ভিজে, পূজা দিয়া পরে আমরা আমরা তোমার বাইরে মানে ঘরের থেকে বাইরে গেলে বৃষ্টিতে ভিজে যায়, খাল ধরলাম বাইরে বাইরে যাইয়া খাল ফুল ধুইয়া পরে বৃষ্টিতে ভিজে আবার যাইয়া আবার কাপড় চোপড় পাল্টায় পরে আবার রান্না বান্না বাবা করলাম, ডাইল বয়া থেছি পরে রান্না বান্না বাবা করতেছি। গাছ ভরা ভরা কত সুন্দর ফুল ফুটছে। তুমি কই যাও? আর ঘরে যাও, ফরকা যাও। রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গরু যাইতেছে, প্রচুর পরিমাণে। সারে কিনার দিয়ে ফাঁকি ডাকতেছে। ফুলটি কত সুন্দর না? এই যে হ্যান্ডলি দিয়ে গরু লয়ে যাইতেছে। সকালে ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাইতেছে গা। অনেক লম্বা ট্রেন, শেষ হইল। এই ট্রেনে আবার গিয়া সামনে থামাইব আর কি, আস্তে আস্তে থামাইব। দেখেন স্পিড কমে কমে আইতাছে। একটা ভাঙা ব্রিজ আছে আর কি, ব্রিজের কাজ চলতেছে আজকে প্রায় বছর 1.5 বছর ধরেই। আমার খালু গরু নিয়ে আসতেছেন। আমার খালু কালকে সুর ধরছে, মহিলা সুর। যারা টুকাই বলতে যারা গ্রাম অঞ্চলে কিন্তু এখন আপনার বোতল ভাঙ্গা ইতা ভাঙ্গা কিন্তু টুকায় টুকায় নেয়। তো কালকে এরকম আমরা আইছিল 2 জন মহিলা। তো এই 2 মহিলা আয়া পরে একটা বদ্ধঘরের ভিতরে ঢুকিয়েছেন আর কি। তো বদ্ধঘরের ভিতরে ঢুকলে পরে ট্রাং টুং যা আছে সব আওলায় চাওলায় পরে চুরি করছে আর কি। পরে যাই হোক লাস্টে ধরা পড়ছে। 3 জন আইছেন, একজন আপনার ফলায়া গেছে আর 2 জন মহিলারে ধরা হয়েছে আর কি। তো আপনারা যারা আপনার বাড়ির আশপাশে ওই বস্তা নিয়ে যারা টুকাইতে হয় বোতল টুতল একটু নজরে রাখবেন আর কি, সাবধানে থাকবেন। এরকম মানুষ সবাই তো আর মনে করেন যে খারাপ না, আর সবাই ভালোও না। একটু সতর্ক থাকলে, যেমন মনে করেন যে যারা বোতল টুহা বাঙালি টুহা এটা এটা টুকাইতে হয় এরাই কিন্তু আপনার বেশিরভাগই চুরি করে। খাইলেওয়ালা কন্টেলগিরিটি না করলে হয় না, না 2টা মিললে হ্যাঁ ওগুলো হচ্ছে। সামনে দেখছো কি তার সামনে? ভূত আইছে, ইঞ্জেকশন দিছো ভূতের। আচ্ছা তো বড় ভাই ফারাত চলে যাইব। এই যে পান টান রেডি করে রাখছে বড় ভাইয়ের পান সাথে আপনার টিকি দেশি কিতা ওরে বাবারে কস্তুরি জর্দা। এই যে যারা জর্দা মর্দা পছন্দ করেন আমার ভাইয়ের দোকান থেকে কিনেন। দুষ্টামি করে না, যাও করে যাও। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা মোহনগঞ্জের হাটবার আর কি। তো আজকে তো বুধবার, মোহনগঞ্জে গেছিলাম, মোহনগঞ্জ থেকে একটা মুরগ আনছি। আজকে আপনার 2-3 দিন ধরে আমার ছেলেটা আর মেয়েটা কইতেছে কয় মুরগ খাইতো, এর লাগে একটা মুরগ আনছি আর কি। আর বাজারে তো ডুবনি যায় না, প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগছে বাজারে গিয়ে ঢুকছি। আপনার বাজারে আজকে গরু বইছে, তো প্রচুর পরিমাণে গরু উঠছে বাজারে।
প্রচুর পরিমাণে, মানে রাস্তা দিয়ে আড়া চলাচলি কালকে থেকে মানে আজকে অনেক বেশি, অনেক গরু উঠছে, অন্তত পক্ষে বোধ হয় অন্তত 5-7 হাজার গরু উঠছে। তো 5-7 হাজার গরু তো মনে হয় যে খামখালি কথা না, 2 লাখ 3 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ 2.5 লাখ 1.5 লাখ 70,000 এরকম বিশাল বিশাল গরু উঠছে বাজারও। তো যাই হোক, মানে মুরগটা আমি কাটতে দিলাম, কাটতে পরে সীমা আর কি পিস পিস করবো, একটু সহযোগিতা করতেছি। সীমাও আইসে কতক্ষণ আগে স্কুল থেকে, পোলাপানরে খাওয়াইছে, খাওয়াইতে ওখানে আবার বইছে আর কি। তো আজকে মুরগটা রান্না হবে, তো আপনারা আমাদের সাথেই থাকেন। তুমি ধরো। তো দাদা ভাই দিদি ভাইরে আমরা কাটাটা শেষ, মুরগির চুলাই আনছি, চুলাই দিছি, অনেক সীমা পিস পিস করবো আর কি। আমি তো পরিষ্কার করে দিলাম। মুরগিটা আমরা 400 টাকা নিছে আর কি। তো 400 টাকার মুরগিটা আজকে একটু বেশি হয়েছে, যেহেতু ঈদের বাজার। কেন আপনার মাংস হইতে বড় জোর আপনার 800 থেকে 900 গ্রামের মতো। আপনি যদি কেজির হিসাব করেন তাহলে আবার ঠিক আছে, আর এমনিতে আমরা পিস হিসাবে কিনলে একটু বেশি হয়ে গেছে আর কি। মুরগার স্বাস্থ্য আপনার কমই তাই, আর এটা মোটামুটি এই বেশি বাড়তি না, বয়স্ক না তেমন বেশি, মোটামুটির মধ্যে আর কি। তো আমরা আসলে 2-3 জনা খাইলাম, তো পোলাপান তো এটাই খাইব। তো 2-3 জনা খাইলে আপনার মোটামুটি এটা খাবার এসে যায়। তো সীমা কাটবো, আমি সীমা কাটবো আর কি। যেমন খালি আপনার আশপাশ দিয়ে খালি মাইকিং চলবো, অমুক বাজার এবারে, অমুক বাজার কালকে হয়েছে, আমরা ধর্মবাসা বাজার আর কি, এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে। তো দিক দিয়ে সিলেট যাওয়া যায় আর কি খুব তাড়াতাড়ি। আর আজকে তো মোহনগঞ্জের বাজার গেছে, আমরা যেটা স্থানীয় বাজার প্রতি বুধবারে যেটা হয়, বিশাল গরু উঠছে। কিসে কাটতেলছ? হ্যাঁ রে, দেখে শুনে কাটতা না বেকলটা, বিষয়টা কি? পানি মানে আমার খালু এদিকে গাছ ধরতেছে আর কি, পানিটা অনেক সুযোগ হয়, সুযোগ সুবিধা আছে, গরু বছর দোয়াইতেও সুবিধা হয়। দেখা গেছে যে ফাঁকা চাকার থাকলে আপনার দোয়ানি যায় আর কি ঠিক মতো। আর এইদিকে খালু জাম্বুরা কান যে গরমের মধ্যে বাতি হয় নাই বাবা, খালু 2 ইংরেজি বলে, কত সুন্দর গরু বছর ছেড়ে দিছে, মনোরম দৃশ্য। আমরা এইদিকে বয়ে থাকলে আপনার প্রচুর পরিমাণে বাতাস হয়, নদীর পাড়ের বালাই লাগে বিরাট, আশপাশে ফানি এবার হইব খালু, আর কয়েকদিনের ভিতরে বোধ হয় আসবো। হ্যাঁ গাং বুঝিয়ে গেছে, আর কয়েকদিনের ভিতরে আয় পড়বো। ঈশা এদিকে বই দিছে, এ অজিত নাল রে, এ তুই মন খারাপ করে রইছিস করে, অজিত নাল রে নিয়ে আসো বাবা, আয় না। মাংসটা আস্তে আস্তে পিস পিস করে নিতেছে। লেগ পিস না, লেগ পিস কেমন লাগবে না, লেগ পিসটা কি তা আবার এলে দেখি তো, আরে লেগ পিস আমরা বাহির বয়সেও খাইছি না, ঠিক কিতা পিস তোরা মাছ না, আমার কেমন লাগবে না বার্গার, অনেক ফুলাফান কত তা জানে, আর আমরা এটার নামই কই দাঁড়ি না, বার্গার লেফিস কিতা এটার নামটা ইংলিশ খাবার, তোর বাপ হয়েছে সাধারণ গ্রামের মানুষ, তোর বাহে অত তা তোরা খাওয়াই থাকতো না, শিক্ষা বিক্ষা কিতা মিক্সা, হ্যাঁ এটা কিতা থইলাটা, ময়লা বেশি, মাংসটি ফিস করে লাগাবে, আমি লাকড়ি দিয়ে বাউ করি আস্তে আস্তে, চিকন করে কাটতে লো, আমি মাংসটা কাটতে লাই, দইয়া করে মশলা দিয়ে না বয়ে দেবে।
2700 গ্রাম এই বুধ হইব সীমা। হ্যাঁ, হুম, এর বেশি হইতো না। 1 কেজি হইতো না। হ্যাঁ, না না 2700 গ্রাম হইব। তো দাদা ভাই দিদি বাইরে মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি সব মশলা দিয়ে মাখায় নেব। টুকরা করা পেঁয়াজটাকে দিয়ে দিতেছি, রসুন, হলুদ দিয়ে দিতেছি পরিমাণ মতো, এগুলো দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমরা একটু জালটা হালকা একটু বেশি খাই আর কি। জাল জল না হইলে ভালো লাগে না। আর পোলাপান তেলটা একটু দিয়ে তুই আলুটি বাজার লেগে, আর মাংস মধ্যে তেল দিতেছি পরিমাণ মতো। লবণ দিতেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিতেছি, সাথে একটু গরম মশলা একটু মাখাই দিতেছি একসাথে। মাখানিটা শেষ হয়ে গেছে, ভালোভাবে মাখাই নিছি। আলুটা একটু ভাজা নিলাম, হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা নিতেছি। আলু ভাজি হয়ে গেছে, অনেক নামাই এলতেছে আর কি। আলুটা একটু ভাজা লইছে মশলা দিয়ে। আলুটা ভাজা লইলে খাইতে একটু ভালো লাগে আর কি মাংসের মধ্যে। আমরা ভাজাই সবসময় খাওয়া হয় আর কি। খুব কমে আপনার ছোট্ট আলু যদি হয় তাহলে আবার ভাজে না আর কি। বেশি ছোটো হইলে দেশি আলু ডিজেডি ঘুমাইতেছে। বাতাসটা বেশি যে, হঠাৎ করে বাতাস আয় করে আবার বন্ধ হয়ে যায় বাতাস। ফাঁকা তো এটা লেগে আরো। শুকনা মরিচ তেজপাতা দিয়ে দিতেছি। জালটা ধরছে দিয়ে কিন্তু যে বাতাসের কারণে ধুমাটা হইতেছে। পেঁয়াজ ফলা দিয়ে দিতেছি, কথা কইতো না, মাখানো মাংসটা দিতেছি। লাগা দিতেছি, ধরে লো তো, ধরে লো লুস নি দিয়া ধরো, এটা ধরে লুস হয়ে যায়। তারা লাগিয়ে রয়েছে, একটু জল দিয়ে রেখে ভাজা আলুগুলো দিতেছি, একটু সিদ্ধ হইব। এটা সিদ্ধ করে ভাজি নাই। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গন্ধটা কিন্তু বাইরে চিকেনের মতো, চিকেনই রান্তাছি, চিকেনের মতো। হ্যাঁ, চিকেন বুঝতে হয়ে যাবো। এটি যে কাচ্চা দিলেছি, এটি আর কয়টা চিকেন আস্ত আস্ত মুরগি দেখা যায় যে, হ্যাঁ টিভির বেঁধে রোস্ট, এটা চিকেন আস্তা মুরগি। এটা হচ্ছে গ্রিল নাকি তা কথা নাকি? আমি পারি না, হ্যাঁ ভালো। আমরা এটা খাই না তো বেশি, এটা লাগে নামটা জানি না বেশি। আমার এইটা ভালো লাগে, আমার কষাই না মাংস ভালো লাগে, মাংসের ঝুল ভালো লাগে। আর অনেক মাংসের মধ্যে টক দেয় না, দুয়ে টক, আমার কিন্তু এটা ভালো লাগে, জাল ঝুল ভালো লাগে। হ্যাঁ, দই বলতে এটা যারা এটা পছন্দ করে তারা আবার এটা খাইতে না মানুষ এটা পছন্দ পছন্দ করে।
বিশেষ করে ইন্ডিয়া বেশিরভাগ পছন্দ করে এই মাংসটা বেশি। তারা হয়তো খুব সুন্দর করে রাঁধে, তারা সুন্দর করে, তারা তো রান্নার আইটেমটা জানে। হ্যাঁ আমি তো রান্নার আইটেমটা জানলেও আমি করি না, খাই না। এবার খাই অভ্যাস, গ্রামের মানুষ এটাই সহজ সরলটাই পছন্দ করি, কঠিনটার মধ্যে যাই না। গরম এই কষাইনা মাংস দেয়া রুটি দেয়া খাইলে গরম গরম রুটি। আর একদিন মুরগির দাম কমলে, মুরগির দাম কমলে এই তো পোল্ট্রি মুরগি দিয়ে তো খাইতে পারো। পোল্ট্রি মুরগি তো শুকনা শুকনা করে ভালো কষাই লাগে না রুটি এটা। দিয়ে আছে। পরিমাণ মতো দুধটা দিয়ে কষানো হয়ে গেছে মাংস। কালারটা খুব সুন্দর হয়েছে। ধরে লিয়ে শুধু চুলা তো বাবা পরে দুটিকে দিলে। আমার একটা কথা শোনা আসুক পরে জিরা বাটাটা দিয়ে দিতেছি। দারচিনি বাটা, এলাচ বাটাটা দিয়ে দিতেছি। দই আনছো? আম করছে দই এনে আবার দেয় মনে জগের জগটা দেখছিস না, ওই জগটা। তরকারিটা হয়ে গেছে, নামাইল বার কিছু দেশি মুরগির পাতলা ঝোল। দাদা ভাই দিদি ভাইরা বলে বললাম খাইতে, আজকে বড় কারেন্ট নাই আর কি, সকাল থেকেই কারেন্ট নাই গে। আমরা এই একটা সমস্যা, একটু বৃষ্টি বাদল হইলে এইভাবে কারেন্ট জায়গা। তো প্রথমেই মাংসের তরকারি দেখাইতেছি, আজকে এক পদই রাঁধছে সীমা আর কি। মাংসের তরকারি আর একটা বাজি আছে। বাজি না ডাল, ডাল লাইছো? জাল হয়েছে বেশি? মাংসের তরকারি জাল জল না হলে মজা লাগবে। ভালো হয়েছে ভাইতে, বোমের মতো করলে মাংস ভালো হয়েছে। আর একটু জল দিয়ে ঘুরে দিছে না, একবারে জলই কষানো হয়েছে। আসলে বিরাট স্বাদ হয়েছে। যেবেলা আমরা একলা একলা খাই, এবেলা সীমা রান্না ভালো হয়। যে বাড়িতে মেহমান আয় আর নাহলে অন্য কেউ মানে খাওয়ানি লাগে আনা হয়, পরে জায়গাতে তরকারি ভালো হয় না। ঠিকই হয়েছে। সাথে লেবু চিপা, লেবুটা খাইলে একটু টক টক লাগবো, হজম হইব আর কি। গরমের দিনে তো লেবুটাই খাই আইস। হ্যাঁ, তো দাদা ভাই দিদি ভাই ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন।